গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও, ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ। আজকের ব্লগের টপিক হচ্ছে আমি আমার একটা ক্লোজ ফ্রেন্ডের জন্য বাইক দেখতে যাচ্ছি জাভা শোরুমে। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা। তো এখান থেকে প্রায় অনেকটাই যেতে হবে। আজকে আমরা যাচ্ছি জাভা শোরুমে, বাবুইহাটি জাভা শোরুম। কীরকম কী বাইক সাজেস্ট করা যায়। সো অনেকটা লেট হয়ে গেছে যেতে, 7টার মধ্যে ঢুকতে হবে। তো রাস্তায় প্রচণ্ড জ্যাম, যেমন দেখতে পাচ্ছ। একটু দুপুর করে বেরোলে, মানে ওই 1-2 নাগাদ বেরোলে হয়তো জ্যামটা ক্লিয়ার পেতাম, কিন্তু ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি 6 লেন হাইওয়েতে। এখান থেকে মোটামুটি আর জ্যামটা পাবো না। একটু ফাঁকা রাস্তা হলে সুবিধা একটাই, যে হচ্ছে গাড়ির মাইলেজ ভালো পাওয়া যায়, গাড়ি আরাম করে চালানো যায়। জ্যামের মধ্যে ইঞ্জিন গরম হয়ে যায়, মাইলেজ পাওয়া যায় না। তাই অ্যাভয়েড করি যতটা হয় জ্যামে বাইক না চালানোর। বাট কলকাতার রাস্তা কি করা যাবে, জ্যাম তো পাবোই। তো এইবারে আমাদের যেতে হবে ডান দিকে, কারণ বাঁ দিকে চলে যাচ্ছে বালি, দক্ষিণেশ্বর, ডানলপ। আর এইদিকে চলে যাচ্ছে খড়গপুর, কোলাঘাট, কলকাতা। সো বড় একটা টার্ন আছে, টার্নটা কভার করে সোজা রাস্তা, সোজা খড়গপুর। আর বাদিকে সালকিয়া। আমাদের সোজা যেতে হবে। হালকা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই যাতে বোর না হও, তাই রাস্তাটাকে এনজয় করো একটা মিউজিকের সাথে। দেখা হচ্ছে একটু বাদে। এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে বাদিক, কারণ ডান দিকের সোজা রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুর, আর বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ। উপরে লক্ষ্য করো, দেখো লেখা আছে যে ওয়েলকাম টু দ্য সিটি অফ জয় কলকাতা। তো আমরা কলকাতায় ঢুকে গেছি। বাইকে বেশি তেলও নেই, তো দেখতে হবে নিয়ারেস্ট পেট্রোল পাম্প কোথায় আছে। আমার মনে হয় না এখানে আশেপাশে কোথাও আছে। তো সেকেন্ড হুগলি ব্রিজ ওঠার আগে মনে হয় একটা আছে, তো ওইটা একটু দেখে রাখতে হবে।
সামনে যেই ব্রিজটাকে দেখা যাচ্ছে সেটাই বিদ্যাসাগর সেতু, যা দ্বিতীয় হুগলি সেতু নামে পরিচিত। এই ব্রিজটাই কানেক্ট করছে হুগলি আর কলকাতা। এই ব্রিজে এখন কাজ চলছে, তাই মনে হয় রাস্তাটা ছোট করে দিয়েছে, কারণ এই ব্রিজের যে কেবিলগুলো আছে ইয়ারলি চেক করা হয়, সো রাস্তা ছোট করে দেওয়া হয়েছে। এই ব্রিজ ক্রস করলেই মা ফ্লাইওভারের ঠিক নিচেই আমাদের যাওয়া শোরুম, আমাদের গন্তব্যস্থল। আমরা প্রায় চলে এসেছি। গুগল ম্যাপে দেখাচ্ছে পুরো ইউটার্ন নিতে হবে। সো বাঁদিকে গিয়েই ডান দিকে আমাদের বিএসএ ইএসডি শোরুম, ওই যে ডান দিকে শোরুমটা দেখা যাচ্ছে। এখানে আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। আমাদের জন্য অপেক্ষা করছে, 7টায় শোরুম বন্ধ হয়ে যাবে, তার আগেই বাইক দেখে আমাদের বেরোতে হবে। তো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। শোরুমে সবার প্রথমেই রাখা ছিল জাভা 42, তারপর জাভা ইএসডি অ্যাডভেঞ্চার ভার্সন 2, জাভা ববার ইএসডি, ক্রোম ফিনিশের উপর এই জাভা ববারটা খুব সুন্দর লাগছিল, তাই আমরা টেস্ট ড্রাইভ দিতে চলে যাই। এখানে ইএসডি অ্যাডভেঞ্চার ছাড়া সবই রেট্রো আর ক্রুজার বাইক, তাছাড়া এখানে জাভা স্পোর্টস বাইক হয় না। এই পাশে রয়েছে বিএসের 650, ইএসডির ববার, ইএসডি রোস্টার, এই পাশেও সেম ক্যাটাগরি আছে। আমি যেহেতু হিমালয়ান ওন করি, তো আমার প্রথমেই নজর পড়ল জাভা ইএসডি অ্যাডভেঞ্চারে। কেমন কমফোর্টেবল, বাইকে বসে কীরকম দেখতে লাগছে কমেন্টে জানাও। ডিসপ্লেটা ডিজিটাল বাট ছোট, হিমালয়ের মতো বড় না, নেভিগেশন ছোটোতে আসে। এটা এপ্রিলিয়া 457 সিসির প্যারাল টুইন ইঞ্জিনের সাথে আসে। 6 স্পিড গিয়ার বক্স, স্পোর্টি লুক, অসাধারণ দেখতে বাইকটাকে। বাইকটার টপ স্পিড 200 চলে যায়। ওয়ান অফ দ্য মাই ফেভারিট বাইকের মধ্যে একটা বাইক এটা। খুবই হালকা, মাত্র 159 কেজিস। বসে মনে হচ্ছে যে কোনো একটা প্যারাল টুইন ইঞ্জিনে বসে আছি। বাইক দেখা হয়ে গেছে, বাইক বুকিং হয়ে গেছে। যেই বাইকটা বুকিং হয়েছে সেটা হচ্ছে গিয়ে জাভা পেরাক, খুবই রেট্রো লুকের সাথে আসে। ওই বাইকটাই আমার বন্ধুটা ফাইনাল করলো। এখন আমরা চলে যাচ্ছি বাড়ির পথে। এখন আমরা আছি খান্নায়। এখানে রাত্রিবেলা করে জ্যাম থাকবেই, কারণ এখানে রাত্রিরে মার্কেট বসে। এখানে তুমি সমস্ত রকম জামা, মেয়েদের সমস্ত রকম জামা পেয়ে যাবে, সেই জন্য এখানে সারাক্ষণ ভিড় থাকে। এই ভিড়টা থাকে সন্ধেবেলা থেকে ভোরবেলা পর্যন্ত, সকালবেলা ক্লিয়ার হয়ে যায়। এপ্রিলিয়া 457 কেমন লাগলো তোমাদের, প্লিজ কমেন্টে জানাও।
এপ্রিলিয়া 457 নিয়ে তোমরা যদি আরও অন্য কোনো ভিডিও বা স্পেসিফিক শুধু এপ্রিলিয়া 457 নিয়েই যদি ভিডিও চাও তাহলে সেটাও করা যেতে পারে। শুধু কমেন্টে জানিয়ে দাও যে এরকম একটা স্পেসিফিক কোনো ভিডিও আমাদের লাগবে। তোমরা বলো যে এপ্রিলিয়া 457 আমাকে কেমন লেগেছে, তাহলে এপ্রিলিয়া 457 নিয়ে ভাবা যেতে পারে। আমার বাইকটা দারুণ লেগেছে, খুবই সুন্দর ওয়েট, একদম হালকা, বসে মনে হচ্ছে না যে কোনো একটা প্যারালাল টুইন ইঞ্জিনের উপর বসে আছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও, শেয়ার করে দাও সেই সব বন্ধুদের সাথে যাদের এপ্রিলিয়া 457 নেওয়ার ইচ্ছা আছে। এখান থেকে শ্যামবাজার থেকে বালি, বেলুড়, দেন বাড়ি পৌঁছে যাব। সো ভিডিওটাকে বেশি লেন্দি না করে এখানেই স্টপ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবে। গুড নাইট।